আল্লাহ কি ঝামেলা করলাম। স্যার কি অফিসে আছে, কিস্তিটা কি লোয়া পার হোম। আমি তো খুব টেনশনে পড়ে রয়েছি, জমিটা বেচা পারতাছি না, কিস্তিটা লোয়া পারতাছি না। আল্লাহ কি করুম বুঝা পারতাছি। স্যার অফিস তো খোলাই আছে, যাই স্যারের স্যারের দিব দিব করে তো দিতেছে না, কি করুম চিন্তা করতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসবো স্যার? আসেন, আইসা বসেন। জি বলেন, কি দরকার? স্যার তাহলে আপনার শরীরটা ভালোই আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। স্যার আমি কিন্তু 2 দিন আসছিলাম আপনার অফিসে, আমি আইসা শুনলাম যে আপনি কোন দেশে ঘুরবেন গেছেন। হ্যাঁ গিয়েছিলাম, সৌদি আরব গিয়েছিলাম কাজে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আপনার অফিসে আসলাম। 2 দিন আসলাম, আসার পরে অন্যান্য স্যারেরা বললো যে বড় স্যার তো বাইরে গেছে, আসুক, আসলে পরে আপনি আইসেন। এখন আমি চিন্তা করলাম যাই স্যারের কাছে, স্যার আসছে কিনা দেখে আসি। আপনি তো কইছিলেন স্যার আমার ওই কিস্তিটা দিবেন। টাকার জন্য আসছেন? জি স্যার। এখন মনে করেন আমি আগে যাদেরকে টাকা দিয়েছি তারাকে এখন পরিশোধ করে নেই, এখন কিস্তিটা সম্পূর্ণ এক হিসেবে। স্যার আমার তো আপনি জানেন আমার জায়গা সম্পত্তি 6 সম্পত্তি আছে, আপনি যদি একবার চান আপনি আমার লগে লইয়েন, আমি আপনার সবকিছু দেখাই দিব। কিন্তু আমার স্যার টাকাটা অনেক দরকার, মানে আপনার বুঝাই পারুন না স্যার আমার যে কতটুকু দরকার টাকাটা। আমি যে কি একটা বিপদে আছি স্যার, আপনি বুঝতেছেন না। আপনি একটু দয়া করে হইলো আমার স্যার কিস্তিটা দেন স্যার, যদি লাগে স্যার কিছু ডাইনে আমি দিয়ে দিব আপনারে। আচ্ছা দাঁড়ান, চিন্তা করে দেখতেছি। স্যার আপনি পারবেন, আর অন্য লোকেরাও আপনার কাছ থেকে তো নিছে স্যার, একটু ডাইনে বা মেজা দিলে স্যার এটা ম্যানেজ করে নিব। মানে দেন স্যার আপনি একটু বললো করেন না স্যার। এটা কোনোভাবে এখন সম্ভব না, এখন বর্তমানে কিস্তিটা সম্পূর্ণ নিষেধ। আপনাকে তো একবার বললামই আমি, বুঝলেন না আমার কথাটা? স্যার আমার তো একটু ঝামেলা আছি। আপনি আমার যে কথা বলছেন এই কথাটা আর সম্ভব না, আমি আমি ঝামেলা আছি দেখা সম্পত্তি উড়াতে পারতেছি না স্যার, ঝামেলা আছে দেখে লেগে আপনার কাছে আইসি, আমার একটু হেল্প করেন। ঠিক আছে স্যার? আপনার সাক্ষী আছে? সাক্ষী আছে? সাক্ষী চার্জ কয়টা লাগবো? কয়টা না, আপনি একজন শক্তপোক্ত একজন সাক্ষী নিয়ে আসেন, আর আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, আর একটা বাড়ির একটা ছোট একটা কাগজ নিয়ে আসেন। জি স্যার আমি সব নিয়ে আসতেছি স্যার। নিয়ে এসে দেখা করেন। সাক্ষী কয়টা আনুন স্যার? সাক্ষী একটা আনলে যথেষ্ট। জান একটা সাক্ষী ব্যাপার হইতো, আমার কাছে তো অনেক সাক্ষী আছে স্যার। যান নিয়ে আসেন ভাই, নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সাক্ষী লাগবে, সাক্ষী আনতাছি। সাক্ষী দেইলো তুমি কিস্তি দিব না, এত লোক লয়ে যাবো স্যারে সাক্ষী চাইছে না, সাক্ষী দিব দেন কয়জন দেই। স্যারে কিস্তির কথা সাক্ষীর কথা চাইছিল, সাক্ষী অনে আমি 1000 টাকা করাই দেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি সাক্ষী আনছেন? সাক্ষী আনছেন না? আমি গ্যাঞ্জাম করতেন, জানেন তো আমি কিস্তি দেবো না। জান স্যার আপনারা সাক্ষীর কথা কইলেন, আমি কইছি আমি আপনার সাক্ষী একজন আছে, কি আনছেন মিয়া? তো আমি সাক্ষী কই মিয়া, জানেন তো মিয়া কোনো কিস্তি দেবো না। জান স্যার আপনি যদি বিশ্বাস না করেন এই লেগে তো আমি লইছি। বিশ্বাস না করলে আমি কই একজন আনতে মিয়া, জানেন তো কিস্তি দিব না। জান পরে যদি কোন যে আর কয়জন লাখ কই লাগে একবার এই স্যার কাম খাই গেলাইছে, বুঝছেন না আপনি? আচ্ছা সব চেলাবেলা সব বাইরে থেকে একজন নিয়ে আসেন, ভিতরে এসে বসেন এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এই তো তোমরা কি বসো আমরা 4 টাকা আমি আইতেছি। এই স্যার লগে জরুরি মিটিংটা ছাইরা আই। আপনাকে বললাম মিয়া একজন নিয়ে আসতে, আপনি কয়জন নিয়ে আসছেন? মেডি কিস্তি নেওয়া কয় মিয়া, কিস্তি নিতে আসছেন না মস্তানি করতে আসছেন মিয়া? স্যার চিন্তা করলাম পরে যদি আবার কোয়ার আড়াই নিয়ে বাদ দেন, আপনার ফালতু পয়সা বাদ দেন। কই কাগজপত্র কি আনছেন দেখান। এই তো সবকিছু ঠিকঠাক আনছেন? আরে স্যার সব একের কাগজ স্যার, কাছে জ্বালিয়ে নিয়ে আপনি লই বুঝলেন না?
আচ্ছা কাগজপত্র ঠিকঠাক আছে দেখেন না স্যার। তো 1 লাখ না স্যার আরেকটু রিকোয়েস্ট আসছিল যে আপনার কাছে। ভাই আর কোনো রিকোয়েস্ট কিছু দরকার নাই ভাই। স্যার 1 লাখ বলছেন না 1 লাখই জায়গা আপনারা স্বাক্ষর দেন। স্যার একের বদল সব তো একের বদলে কিছু দরকার নেই আপনারা স্বাক্ষর দেন এই জায়গায়। আপনি কষ্ট করে একটু 2 লাখ টাকা দেন। তাহলে 1 লাখে 1 টাকা বেশি না আপনারা স্বাক্ষর দেন এই জায়গায় স্বাক্ষর দেন। আর স্যার আপনি চিন্তা করেন না, লেখেন না আমার আরো কাস্টমার আছে দেখতেছেন আপনি আরো কত মানুষ আছে যারা রয়েছে দেখছেন ঝামেলা চালু করেন আপনি চালু স্বাক্ষর দেন। স্যার 50,000 আপনি নিলেন। থাক, দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার দেন। আর কি করুন স্যার? চালু করেন। ইংলিশে করুন না বাংলাতে করুন? আপনার যে মধ্যে আরবি হিন্দি উর্দু যা আছে সবকিছু তো করেন আপনার দেওয়ার বিষয় আপনি একটা স্বাক্ষর দেন। যদি পয়েন্টে বাংলা আরে দেন না ভাই, এত কথা বলেন কে? দেন না মিয়া, ইংলিশে করলাম স্যার। দেন যেরকম চা দেন। দেন স্যার বারে কমান সাইনি চিন্তা করো। আপনি যা একটা দেন। শুনো ভাই তুমি ইংলিশে দিও ঠিক আছে। আপনার নাম কি শালম না? হ্যাঁ স্যার। বাসা আর ভাই টাকা দেন, চাকরি চুক্তি লইলে সে টাকা দেন। আমি আমার ম্যানেজার যদি আসবে বিকালে যান, এখন যান চাকরি দিলাম এখন সাকি এখন কেসে কি সবসময় টাকা নিয়ে ঘুরি বুঝলাম না, টাকা লয়ে ঘুরে না মানে। যান ভাই যান পরে বিকালে নিয়ে যান, বিকালে ম্যানেজার দিয়ে আসবে যান। আই কোন আপনারটা থেকে আমি আমার তো যাই হোক আমি মোবাইল চালাই না, যান। আপনি মুখে চৌধুরী ঘুরে আছেন, কেজি মেজু জানেন নাই? না এত টাকা পয়সা লইতাছি, চা নাস্তাও কি লাগবেন না স্যার একটু? চা নাস্তা নাই যান। আরে ভাই যান না ভাই, আধা জন আসতে দেন। চলো শুনু ভাই বিকালে না এলে আপনি দেখে লোক নিয়ে যাবে। আজি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার না স্যার ব্যাংক বলে বন্ধ, ব্যাংক বন্ধ আর ব্যাংকে উঠাই লয়ে যাবো একটু পরে। ঠিক আছে না ভাই, তুমি চিন্তা করো না ভাই, আপনার গাড়ি রে এই কাজটা আমার ভালো লাগে না, দূর একদম টাকা দেন না। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি খবর? স্যার ওই যে ওই পাশের বাড়ি রবিউল তো মনে করেন যে স্যার কিস্তিটা নিয়ে অনেক ঘুরাইতেছে স্যার। এখন প্রায় 3 বার ওর বাসায় গেছি, প্রতি সপ্তাহে গেলে হয়তো ওর বউ বাসায় থাকে না, নয়তো স্যার মনে করেন যে এই বাহানা দেয় ও বাহানা দেয়, আজকে টাকা নাই স্যার, কালকে সুদিন জন্য এরকম করতে গেছে। এরকম করলে স্যার মানে সব চাপ তো আসে আমার উপরে। আপনি তো স্যার যা বলার আমারে বলেন, ওদেরকে তো স্যার আর বলেন না। এখন আমি চিন্তা করছি স্যার আপনাকে সবই তো শুনলাম, এখন বিষয়টা আমি দেখতেছি আইনের ব্যবস্থা নেওয়া লাগবে। ঠিক আছে, এখন আপনি একটা কাজ করেন, যদি নেকলেস বাগের শালম আছে না, তার এই চেকটা দিয়ে আসলেন। 1 লক্ষ টাকা চেক নিচ্ছি। ঠিক আছে আজকে আমার ভালো লাগে, চাকরি ছেড়ে দেবো। ভাই শালম ভাই বাসায় আছে? ভাই শালম ভাই আসছে নাকি? আমি অফিস থেকে আসছি ইসলাম ভাই তো ভিতরে আছে, ভাই লোন নিছিল না, ভাই চেকটা পাস হয়েছে স্যার। ভাই ভিতরে আছে ভাই, আপনার চেক আইছে। ভাই আমার চেক আইছে, আইতাছি আমার চেক আইছে। আপনার চেকটা ওই যে ব্যাংক ব্যাংকে। আরে ভাই দেন আগে আপনি। স্যার পাঠাইছে? হ্যাঁ আচ্ছা স্যার পাঠাইছে তো বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কিস্তির টাকাটা ঠিক মতো সময় মতো পরিশোধ করে দিন। ঠিক আছে ও ভাই 1 লাখ তো বেশি বলছিলাম স্যার। আচ্ছা যাই হোক, স্যারের মাথা গরম থাকে সবসময়। চা নাস্তা খায় যান ভাই। না আরেক সময় আসলে খামনি খায় যান। স্যারে দিয়ে গেছে তো পারলো না, চৌধুরী চাইছিল, খেজুর মেজুর চাইছিলাম, দিল না। আচ্ছা যাই হোক, আপনি ছাড়ে কইেন, সবসময় আমি একটু বিজি থাকি তো, কোন সময় কোন জায়গায় জায়গা ঠিক ঠিকানা নাই। ছোট ভাই কইছিলাম না দিব, দেখছেন দিছে, কইছিলাম না, টেনশন করার দরকার নাই। চলেন আচ্ছা ভাই যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিস্তির টাকাটা ঠিক মতো পরিশোধ করে। আচ্ছা যান না ভাই, আচ্ছা দেওয়ানোর আগে কিস্তির টাকা লইয়া পাগল হয়েছেন গা, বুঝলাম না, লোয়া পারলাম না কিছু না, অনেক টাকা চেক আছে। যান ভাই এবার স্যার বাড়ি এলা বাটপারটা কই? ভাই আপনি আমার বাটপার খুললেন কে? আপনি বাটপার মানে ভাই এটা শালমের বাসা না? না ভাই এটা আমার বাড়ি। আপনার বাসা মানে শালম তো আমার বাড়িটা। ও এই বাসার কথা কই, আমাদের ইসলামী ব্যাংক থেকে প্রায় 1 লাখ টাকা লোন নিছে। ভাই আপনি আছেন 1 লাখ, ওর লগে তো আমি এনে বয়া রইছি, আমার মানুষের কই বুদ্ধি দিতে দাম শেষ হয়ে যাবে। এখন উনি কই আছে? তা গয়া ভাই না, আমি আর বাড়ি থেকে রাখতে হবে।
ভাই কি কর না কোন তো আমাদের কাগজপত্র দেখাইলো, আইডি কার্ড দেখাইলো, উনি তো এই আরে জায়গার ভাই, স্থানীয়। আমার বাড়ি, আমার জন্মসূত্রে বাড়ি এটা, আমার বাপ দাদার বাড়ি। আপনার কাগজ দেয়াইছে মানে? ও কই গেছে ভাই বলতে পারেন? জানি না ভাই, ওরে আমি 2 দিন আগে বাইর করে দিচ্ছি। ও শুধু আমার এই বাড়ি না, আমার আরেক বাড়ি আছে, ওই বাড়ি দেয়াইয়াও কাগজ নিছে। কাগজ দেয়াইয়া ব্যাংকের থেকে টাকা নিছে ভাই। এটা কোনো কথা? উনি আমাদের কারোর ওরে তো ভাই document আমি দিল, খুঁজতেছি, দেন আমি বাড়ির সামনে certificate বইয়া দিল, রইছি, ওরে আমি 1 লাখ মারা টাকা গেলে loan লোক দিল। পাঠাইছি ভাই, ওরে ধরে আনার লিগা। আর আপনার দিকে কয় টাকা নিছে? 1 লাখ টাকা নিছে আমাদের থেকে। ইসরে ভাই, ও যে কি লেভেলের বাটপা! এই পুরা এলাকাটা ভাইজ্যা খায়া লাইছে ভাই। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আইলো, কারণ ওই যে আমার কাছে ভাড়া রইছে। আমার তো ভাড়াইটা ভাই 2 মাস ভাড়া ছিল, আমি বাইর করে দিছি। এত বড় বাটপার, এই জন্যই তো বলি ভাই ও ফোন ধরে না কেন। আরে ভাই আমি ওর এই দেন না ফোন, হাতে 3টা ফোন দিতেছি ভাই, ফোন ধরে না। আমি ওর কাছে 2 মাসের ভাড়াও পাবো। আচ্ছা ভাই, তো ঠিক আছে, দেখি অফিসে যাই। আচ্ছা ভাই, ওর খবর পাইলে আমার একটু জানাইয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা তদন্ত করতেছি। আচ্ছা ঠিক আছে। এই চলো। দেখছো সুমন কি অবস্থা? কিস্তি নিয়া মানুষ নেওয়ার সময় কত কিছু কয়, বাপদাদার কত এই আছে সেই আছে, জায়গা সম্পত্তি কত কিছু আছে বলে। কিন্তু নিয়া এই যে শালম বাটপাড়ের মতো কিছু মানুষ আছে যে এরকম করে কিস্তির টাকা নিয়া, মানে এটাও তো সার্ভের টাকা, এটা তো ওনারা বুঝতেছেন। মনে করো যে আমরা সবাইকে বলতে চাই একটা কথা, যে কিস্তির টাকা নিয়া সময় মতো পরিশোধ করুন। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা কিস্তির টাকা নেন সময় মতো পরিশোধ করবেন, এবং ব্যাংক থেকে লোন নেন সময় মতো পরিশোধ করবেন, ঠিক আছে? কিংবা কারো থেকে ধার নেন সেটাও সময় মতো পরিশোধ করতে হবে। তো আমাদের ভিডিওটি মূলত করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্যই। তো আমাদের চ্যানেল আছে একটা, ওর নাম হচ্ছে উড়াধুরা ভন্ডামি। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।